যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থাগুলোকে নিশানা বানিয়েছে। মার্কিন সেনারা অবস্থান করছেন এমন সব হোটেলে হামলা চালিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো। তারা প্রমাণ করেছে পেন্টাগন তাদের সেনাদের কোথায় রাখছে সে খবর তেহরানের কাছে আছে। তিনজন মার্কিন কর্মকর্তা জানান, ইরান সম্ভবত বুঝতে পেরেছে তারা সরাসরি শক্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমান হতে পারবে না। তবে এই ব্যাপক হামলার মুখেও টিকে থাকতে পারলেই তেহরান একে নিজেদের বিজয় হিসেবে দাবি করতে পারবে। গেল বছরের জুনে ১২ দিনের সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান প্রতিরক্ষা সরঞ্জামের ভাণ্ডারে বড় ধরনের টান পড়েছিল। এক প্রতিবেদন অনুযায়ী সেই সময় যুক্তরাষ্ট্র তাদের মোট ক্ষেপণাস্ত্রের ২০ থেকে ৫০% ব্যবহার করে ফেলেছিল। জনস হপকিন্স ইউনিভার্সিটির ইরান বিশেষজ্ঞ ভ্যালি আর নাসর বলেন, ইরান দ্রুত আগের যুদ্ধের শিক্ষা কাজে লাগাচ্ছে। তারা বুঝে গেছে তাদের প্রতিরক্ষা সক্ষমতার সীমাবদ্ধতা কোথায়। আগে ইরান সাধারণত হামলার আগে সতর্কবার্তা দিত বা কেবল সম্মান রক্ষার জন্য নামমাত্র হামলা চালাতো। তবে এবার তেমনটি ঘটছে না। এছাড়া আগে ইরান তাদের সব ড্রোন হামলা ইসরায়েলের দিকে চালাতো। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট স্বীকার করেছেন, প্রতিবেশীদের ওপর ইরানের এমন ভয়াবহ প্রতিক্রিয়া তারা প্রত্যাশা করেননি। এছাড়া পেন্টাগনের ভিতরে এখনও উদ্বেগ রয়েছে। ইরানের সব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র সম্পর্কে তাদের কাছে পরিষ্কার ধারণা নেই। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের শুরুতেই সর্বোচ্চ নেতা নিহত হলেও ইরান ভেঙে পড়েনি। তারা এমনভাবে কাজ করছে যা দেখে মনে হয় না যে তাদের নেতৃত্ব পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মনিরুজ্জামান বাবু, ৭১।